আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পরপর দুটি ক্লাস করেছি। একটি ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ পড়েছি। আহ, এরপরে আমরা পড়েছি পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কালিমা মানে পদ। এরপরে আমরা পড়েছি মানে সেন্টেন্স মানে জুমলা। ঠিক আছে, তো আমরা এটা রিপিট হলে মানে এগুলো মানে পরিভাষাগুলো আমাদের মুখস্থ হবে, এটার জন্য ভালো হবে আলহামদুলিল্লাহ। তো আমরা পার্টস অফ স্পিচ এর মধ্যে যে তিন প্রকার রয়েছে, একটা হচ্ছে ইসিম মানে বিশেষ্য, এরপরে আছে আপনার কি ফেইল, এই যে ফেইল আছে, এরপরে আছে অব্যয় মানে হারফ আছে। তো এইগুলো আমরা কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে কিন্তু আছে। আমি চাচ্ছি যে তাইলে আমরা যে বিশেষ্য যেগুলো মানে যেটার মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মানে এই বিশেষ্যটার মধ্যে যে শব্দগুলো আছে এটা আমরা আয়াতগুলো প্র্যাকটিস করে করে যদি আমরা বের করি, ফেইল মানে ভার্ব, যে এরপরে হার্ব মানে অব্যয়, প্রিপোজিশন কনজাংশন গুলো যে রয়েছে এগুলো আমরা যদি কোরআনের আয়াতগুলো থেকে হাদিস থেকে যদি খুঁজে বের করি তাহলে এটা আমাদের জন্য আরো বেশি উপকৃত হবে। তো আজকে আমি ভাবলাম যে সূরাতুল ইসরার মানে 37 নম্বর আয়াতটা আলোচনা করি। এখানে আমরা খুঁজে বের করব কোনটা ইসিম, কোনটা ফেইল, কোনটা হার্ব। তো আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। যে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়া লান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। যে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তামশি, তুমি চলাফেরা করো না, ফিল আরদি জমিনের মধ্যে, মারাহান গর্ব করে, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লাং তাখরিকা মানে কি করতে পারবে না, পৃথিবীকে ফাটিয়ে ফেলতে পারবে না, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা এবং উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে না। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াও হচ্ছে এবং, ওয়াওটা হলো আর বা এবং, সুতরাং এটা হচ্ছে ফেইল মানে সরি ভার্ব। এরপর লা তামশি তোমরা চলাফেরা করো না, তাহলে এটা একটা ভার্ব। ফি মানে মধ্যে, এটা হচ্ছে মানে হার্ব প্রিপোজিশন। এরপরে আল আরদ মানে হচ্ছে জমিন, আল আরদ হচ্ছে জমিন, তাহলে এটা একটা মানে কি ইসিম। ইসিম মানে কি নাও। মারহান মানে হচ্ছে অহংকার, অহংকার করে, তাহলে এটাও কি নাউন, মানে এটা হচ্ছে ইসিম। এরপরে দেখেন ইন্না মানে নিশ্চয়ই, এটা হচ্ছে ফে মানে হরফ নিশ্চয়ই। এরপরে কা মানে নিশ্চয়ই তুমি, তাহলে কাটা হচ্ছে তুমি, কারণ হচ্ছে আমরা জানি প্রনাউনটা হচ্ছে ইসিমের প্রকার, মানে দমির, আরবিতে যেটাকে দমির বলা হয়, দমিরটাও কি ইসিমের একটা প্রকার, নিশ্চয়ই তুমি, তাহলে এটাও একটা ইসিম। এবার লাং তাফরিকা মানে তুমি বিদর্ণ করতে পারবে না কখনোই, তাহলে এইটাও কি, এটা হচ্ছে ফেল। হ্যাঁ, মানে তুমি বিদর্ণ করতে পারবে না, ফাটায় ফেলতে পারবে না। আল আরদ মানে জমিন, তাহলে জমিনকে, তাহলে লাং তাখরিকা হচ্ছে মানে ফেল, আর আল আরদ হচ্ছে মানে নাউন জমিন। ওয়াও মানে হচ্ছে এবং, ওয়াওটা হলো এবং। লাং তাখরিকা তুমি কখনো কি করতে পারবে না, মানে ফাটায় ফেলতে পারবে না, মানে উচ্চতায় পৌঁছতে পারবে না, কোথায়, পাহাড়ে। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, তাহলে পাহাড় উচ্চতায় কখনো পাহাড়ের সমান হতে পারবে না। তাহলে আমরা যদি ওয়াওটা হচ্ছে কি এখানে, ওয়াওটা হলো ওয়াওটা হলো হচ্ছে এবং, তাহলে এটা একটা হরফ। লাং তাবলুগা আর হচ্ছে মানে উঁচু হতে পারবে না কখনোই, তাহলে কখনোই উঁচু হতে পারবে না, এটা আবার কি হরফ মানে সরি ফেইল, এটা হচ্ছে ভার্ব। এরপরে আল জিবালা, আল জিবালা হচ্ছে পাহাড়, এটাও ইসিম। এরপরে তুলা মানে উচ্চতায়, তাহলে তুলা হচ্ছে উচ্চতায় মানে উঁচু হতে পারবে না, পাহাড়ের মতো উঁচু হতে পারবে না যতই অহংকার করো তুমি। তাহলে এই তুলাওটা কি ইসিম। এরপরে আল্লাহ তাআলা বলতেছে যে আল আরদ মানে জমিন। হ্যাঁ, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার মেসেজ হচ্ছে যে তোমরা পৃথিবীতে কখনো গর্বের সাথে অহংকারের সাথে চলাফেরা করো না, তোমরা কখনোই নিশ্চয়ই তুমি পৃথিবীকে ফাটায় ফেলতে পারবে না এবং উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবে না। তাহলে এখানে আমরা কিন্তু মানে ফেইল মানে পেয়েছি, ইসিম পেয়েছি, হরফ পেয়েছি। তো আমরা যদি এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা আয়াতকে আমরা এইভাবে খুঁজে খুঁজে বের করি তাহলে আমরা কিন্তু আরবি শব্দ শিখতে পারবো, জানতে পারবো। আবার সাক্ষাৎ হবে। আসসালাম।